নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবকে প্রণাম জানাই। আজ মহাশক্তির জাগরণ, এক বুড়ি ও মা শারদাকে নিয়ে একটি কাহিনী শোনাচ্ছি। মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামে ছিল এক বুড়ি। তার শেষ প্রান্তে এক দোচালা মাটির বাড়িতে সে বাস করত। তার উঠোনের ধারে ছিল ছোট্ট একখানি বাগান। সেই বাগানে ছিল তার প্রিয় ফল ও ফুল। সে অতি যত্ন এবং পরিচর্যা করে সেগুলো লাগাতো। আর উঠোনের মাঝখানে ছিল একটি মাধবীলতা গাছ। সেই গাছের শাখায় শাখায় অনেক ফুল ফুটত। ফুলের সুগন্ধে ভরে যেত ছোট্ট আঙিনা। বুড়ির 3 কুলে কেউ ছিল না, কিন্তু তার ঘরে এমন একজন ছিলেন যাকে দেখে বুড়ির মন প্রাণ শান্তিতে ভরে যেত। ঘরের কুলঙ্গিতে একটি ছবির মধ্যে বিরাজ করছিলেন মা শারদা। বুড়ি জানতেনও না তার আসল পরিচয় কি, কিন্তু ওই ছবির মানুষটিকে তার দেখে খুব ভালো লাগতো। সে গ্রামেরই একটি মেলা থেকে ছবিটি কেনে এবং বাগানের ফল বিক্রি করতে সে গ্রামের মেলাতে যেত। সেখান থেকেই ফেরার সময় সে ওই ছবিটি কিনে আনে এবং ছবিটিতে প্রতিদিন সে ধূপধুনো দেয়, একটু ফল, বাতাসা, জল এগুলো সে দেয়। ছবিটিকে সে ভীষণই ভালোবাসত। প্রতিদিন হাত জোর করে সে ছবিটিকে প্রণামও করত। কিন্তু বুড়িটি যে একা থাকতো তার জন্য তার খুব দুঃখ ছিল মনে। সে ভাবতো কি যে যদি একটি ছোট নাতনিকে পেতাম তাহলে তার দিন কেটে যেত। অচিরেই মা শারদা তার মনোবাসনা পূর্ণ করলেন। সেবার শরৎ আসার সাথে সাথেই নদীর ধারে বসলো কাশফুলের মেলা। পেঁজা তুলোর মতন সাদা মেঘের দল ভাসতে লাগলো আকাশে। শিউলি ফুলের গন্ধে ম ম করতে লাগলো আকাশ বাতাস। পুজোর আর দেরি নেই। এমনি সময় একদিন শেষ প্রহর রাতের বেলায় বুড়ি স্বপ্ন দেখলেন বছর 5 এক ফুটফুটে সুন্দর মেয়ে দুহাত বাড়িয়ে যেন তাকে ডাকছে। কি সুন্দরী না দেখতে, যেন মা দুর্গা ঠাকুর। ওই বালিকাকে দেখে বুড়ি মুগ্ধ বিস্ময়ে বলে উঠলেন, কে তুমি? কাকে ডাকছো অমন করে? মধুর হাসিতে মুখ ভরিয়ে বললেন, ও মা, তুমি আমায় চেনো না বুঝি? আমার নাম কমলিকা। আমি তো তোমাকেই ডাকছি মা। বুড়ি যেন তাকে ধরতে গেল, অমনি স্বপ্নভঙ্গ হয়ে গেল। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দরজা খুলে ছুটে গেলেন। দূরের আকাশে তখনও শুকতারা জ্বলজ্বল করছে। মাধবীলতার কাছে গিয়ে দাঁড়ালেন। আশ্চর্য সুন্দর এক সুগন্ধ সারা বাগানে ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠল। বুড়ি দেখলেন বাগানের দক্ষিণ কোণে কার যেন ছোট ছোট পায়ের ছাপ দেখা যাচ্ছে। পলকের মধ্যে একটি সুন্দর বালিকা এসে জড়িয়ে ধরল বুড়ির গলা। ওর কোমল হাতের স্পর্শে অপূর্ব এক দিব্য আনন্দ অনুভূত হলো বুড়ির সারা শরীর ও মনে। সে চেতনা হারিয়ে লুটিয়ে পড়ল বাগানে। সে জানতেও পারল না যে স্বয়ং মা শারদা তাকে জড়িয়ে ধরছেন নাতনির বেশে। তারপর বুড়ির চেতনা ফিরল। কি অপূর্ব গল্পখানি! মাকে যদি অন্তর দিয়ে ভালোবাসা যায়, মা তাহলে তার ডাকে সাড়া দেবেনই দেবেন। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।